সকল কাজে সকল কথায় কথায় বিরোধিতা করা কখনই একটি গণতান্ত্রিক সরকার এগোতে পারবে না। তাহলে তাই আমাদের সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে, জনগণের দাবি আদায়ের লক্ষ্যে, অভিষ্ট দাবি আদায়ের লক্ষ্যে প্রয়োজনে রাজপথে যেতে হবে, সংসদ উত্তপ্ত করতে হবে, কথা বলতে হবে। সরকার যে সব কিছু ভালো করবে নট লাইক দ্যাট, ভুল করতে পারে। বিরোধী দলের কাজই হচ্ছে সেই ভুলগুলোকে শুধরে দেওয়া, ধরিয়ে দেওয়া। এটাই শ্যাডো ক্যাবিনেটের, আমরা প্রথমত দেখেছিলাম যে বিরোধী দল শ্যাডো ক্যাবিনেট তৈরি করবে, আমরা প্রত্যাশা ছিলাম ভালো আপনার কাজ করবে, সরকার ভুল ত্রুটিগুলোকে শুধরে দেওয়ার জন্য কঠিনভাবে চাপ প্রয়োগ করবে। শ্যাডো ক্যাবিনেটের দায়িত্ব সেটাই। পৃথিবীর অনেক দেশে শ্যাডো ক্যাবিনেটের আপনার ব্যবস্থা আছে। এতে করে গণতন্ত্র শক্তিশালী হয়, এতে করে সরকার সঠিক পথে চলে, কোনো ভুল ত্রুটি হলে ধরিয়ে দেয়। নিশ্চয়ই আমরা বিরোধী দল থেকে সেটাই প্রত্যাশা করি। তৌহিদি জনতার নামে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন উগ্রবাদী কর্মকাণ্ড করছে, এমনকি আইন নিজের হাতে তুলে নিয়েও মৃত ব্যক্তিকেও তারা উঠিয়ে, কবর থেকে উঠিয়ে পুড়িয়ে ফেলেছে এবং সম্প্রতি কুষ্টিয়ায় একজন পীরকে তারা মেরে ফেলেছে। তো এই বিষয়টা আসলে এটা কি সরকারকে একটা চাপে ফেলানোর একটা কৌশল, না এই যে তৌহিদির ব্যানার আসলে কারা? এই নিশ্চয়ই আপনারা দেখেছেন বা আপনারা জানেন, এটা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই ঘটনাটি ঘটেছে, আমরা নিশ্চয়ই দেখেছিলাম। আমরা বলতে চাই স্পষ্ট আমাদের বার্তা, আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে, তরুণ প্রজন্মে বাংলাদেশকে এগিয়ে নিতে আমাদের একত্রে কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সকল অপরাজনীতি, সকল ধরনের আইন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে আমরা অসমর্থন করি, আমরা কখনোই সমর্থন করি না। এখন জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই বিষয়গুলো দেখভাল করবেন যেন একটি আইন এবং বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ডের শিকার না হয়। কারণ প্রত্যেকেই এই সমাজের আমরা অংশীদার, সকলে মিলেই আমার রাষ্ট্র, সকলে মিলেই আমার আগামীর মানবিক বাংলাদেশ। তাই কাউকে বঞ্চিত করে নেয়, কাউকে আপনার আইনের বহির্ভূত নয়, একটি আইন বহির্ভূত মানে ঘটনার জন্য না ঘটে, আমি সেটাই প্রত্যাশা করবো এই সরকারের কাছে। নিশ্চয়ই জনগণের সরকার সেটা এনশিওর করবেন। এইটুকু যদি মানুষ কি চায়? মানুষ সরকারের কাছে লক্ষ লক্ষ টাকা চায় না, মানুষ সরকারের কাছে চাকরি, মানুষ অনৈতিক আবদার চায় না। ন্যায্য আমার যে অধিকারটুকু, সে অধিকারটুকু বাঁচার একটা অধিকার চাই, এইটুকু। মানুষের সাথে মানুষের এর চেয়ে বেশি কিছু চাওয়া নেই আসলে। তা আমার প্রত্যাশা জনগণের সরকার সেটা অক্ষরে অক্ষরে পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমি বলতে চাই, দেখেন আজকের এই সংসদটা একটা চমৎকার সংসদ। কেন এই কথা বললাম? কারণ এই সংসদে 24-এর গণঅভ্যুত্থানের যারা রাস্তায় ছিল, গত 17 বছর যারা মজলুম ছিল, 17 বছর অন্যায় অবিচার গুমের শিকার ছিল, সেই দলগুলোর সমন্বয়ে আজকের সংসদ একটা চমৎকার সংসদ। আমাদের সকলে মিলে সকল কিছুতে বিরোধিতা নয়, হ্যাঁ, জনগণের দাবি আদায়ের লক্ষ্যে প্রয়োজনে আপনাকে মাঠে রক্ত দিতে হবে, বিরোধী দল প্রয়োজনে আপনার সংসদ কেন রাজপথে যেতে হবে, বাট